বন্ধুরা, প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওর কিছু ফানি কমেন্ট পড়বো। আমাদের বাড়ির সব অনুষ্ঠানে কিন্তু একটাই মেনু, বিরিয়ানি বিরিয়ানি আর বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া বাড়ির লোকেদের আর মুখে কিছুই রোচে না। সেই জন্য দেখো আজকে বড়মশাই এগ বিরিয়ানি বানাবে। দেখো চিকেন তো আমরা সবসময় খাই, আর মাটন তো সবসময় খাওয়া সম্ভব না। সেই জন্য আজকে বড়মশাই এগ বিরিয়ানি বানাচ্ছে। আমার মনে হয় এই রেসিপিটা কিন্তু তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ চিকেন খেয়ে খেয়ে কিন্তু আমরা একঘেয়ে হয়ে যাই। সেই জন্য মাঝে মধ্যে কিন্তু ডিফারেন্ট কিছু খেতে বেশ ভালো লাগে। আমি জানো তো ছোটবেলা থেকে কিন্তু কোনোদিনই বিরিয়ানি খাওয়া পছন্দ করি না। আগে যখন আমরা বিরিয়ানির দোকানের সামনে দিয়ে যেতাম তখনও কিন্তু নাকে রুমাল চাপা দিয়ে যেতাম। কিন্তু একটা কথা কি জানো তো, যে যেটা পছন্দ করে না তাকে সেটাই ভুগতে হয়। শ্বশুরবাড়িতে কোনো অনুষ্ঠানে যখন বিরিয়ানি হতো আগে, তখন কিন্তু আমি খেতাম না, কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু আমি খুব ভালো বিরিয়ানি খাওয়া শিখে গেছি। আমাদের বাড়িতে সবথেকে ভালো বিরিয়ানি বানায় কিন্তু আমার বড়মশাই, সেই জন্য কিন্তু আরো বেশি ভালো লাগে একটু। যাই হোক, বিরিয়ানির হাঁড়ি কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে, সেই জন্য এবার টেস্ট করার পালা। আচ্ছা তোমরা এবার বলো তো, তোমাদের কি বাড়িতে বানানো বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে নাকি দোকানেরটা? আমাদের তো বাড়ির বিরিয়ানিটা বেস্ট লাগে, আর আজকে বিরিয়ানিটা হয়েছিল দারুণ খেতে। তোমরাও ট্রাই করো, অবশ্যই ভালো। তো চলিए शुरू करते हैं। বলছি কাকিমা, তুমি বাংলার পাঁচের মধ্যে ফুটকে বানিয়ে রাখো কেন? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। কাকিমা, আপনি যখন ছোট ছিলেন তখন বিরিয়ানি হোটেনি। বুঝো না এই ব্যাপারটা। এটা তো সুমির বাবা মার জন্য বানানো হয়েছিল কাকিমা। তোমার মনের ভিতরে হইল পাপ।